গতকালের পর আজ ফের উত্তপ্ত সন্দেশখালী যে ছবি আপনাদের সামনে রেখেছি। এলাকা ঘিরে ফেলে ব্যাপক ধরপাকড় পুলিশের। তৃণমূলের উপর হামলার অভিযোগে বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই বিক্ষোভ, যেখানে বিক্ষোভকারীদের টেনে হিচড়ে সরিয়ে দেয় পুলিশ। শেখ শাহজাহানের ভাই সিরাজ কেন অধরা, প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীদের একেবারে টেনে হিচড়ে পুলিশ ভ্যানে তুলে দিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, যে বিক্ষোভ দুপুরে শুরু হয়েছিল, রাতের অন্ধকারে পুলিশ টেনে হিচড়ে একেবারে বিক্ষোভকারীদের সরালো, এই তৎপরতা এখন হঠাৎ কেন? অস্ত্র উদ্ধারে এখনো পর্যন্ত পুলিশের গ্রেফতারি শূন্য। একেবারেই সন্দেশখালী, জেলিয়াখালী, পিঁপড়াখালী ঘাটের কাছে যেভাবে সশস্ত্র অবস্থায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরকে বিজেপি সমর্থকরা ধরে ফেলে, তার মধ্যে গোলাম শেখ যে পালিয়ে যায় কিন্তু অস্ত্র উদ্ধার হয়, তারপরে অভিযোগ দায়ের হয় সন্দেশখালী থানায়, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঠিক তার পরের দিন সন্দেশখালী ফেরিঘাটে ডাকাতির ঘটনা ঘটে এবং সেখানেও কোনো গ্রেপ্তার, একজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, ধর্মেন্দ্র সর্দার। গতকাল তৃণমূল নেতা দিলীপ মল্লিক এবং তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল কর্মী তাতান গায়েন তাদেরকে মারধরের ঘটনায় সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের হয় এবং গীতা বর সহ 4 জন বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়। আজকে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা এবং 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজকে তারই প্রতিবাদে, যেহেতু গীতা বরের বাড়ি সন্দেশখালীর এই বেরমজুর এলাকায় এবং তার প্রতিবাদে কাঠপোল বাজারে গ্রামের মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই সময় শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য, আন্দোলন চলছিল। টায়ার জ্বালিয়ে কাঠপোল বাজারে গাজীখালী রোড অবরুদ্ধ করে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এখানে এখনও সেই সমস্ত মহিলারা আছে যারা পালিয়ে এখন গ্রামে আশ্রয় নিয়েছেন এবং তাদেরকে টেনে হিচড়ে কার্যত সরিয়ে দেওয়া হয় এবং তাদের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে কাউকে আটক করা হয়নি। কি হয়েছিল? আপনারা তো আন্দোলন করছিলেন, কি কারণে? আমরা আন্দোলন করেছিলাম যেই মুহূর্তে আমাদের এই বৌদিকে যখন তুলে নিয়ে যায়, তখন আমরা এই বৌদিকে বাঁচানোর জন্য পুরো শাখা খুলে দিয়েছে। দেখুন, শাখা খুলে দিয়েছেন। আমার যাকে, আমার কাকি শাশুড়িকে তুলে নিয়ে গেছে, আরও একটা মেয়েকে, নামটা বলতে পারছি না, আরও একটা মেয়েকে তুলে নিয়ে গেছে, ভারতী মেয়েকে নিয়ে তুলে নিয়ে গেছে। কেন তুলে নেবে? পুলিশের এতটা ক্ষমতা, মায়ের হচ্ছে শাখা খুলে দিয়েছে, পুরো শাখা ইয়ে করে দিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, গীতাবারকে ধরে নিয়ে গেছি, এক প্রতিবাদী মুখ গীতাবারকে ধরে নিয়ে গেছে। আমরা সেই শান্তিপূর্ণভাবে বসে আন্দোলন করছিলাম। পুলিশ আমাদের সাথে কথা বলতে বলতে লাঠিচার্জ, মেয়েদের উপরে লাঠিচার্জ করছে। এমনকি জামা প্যান্ট, দেখুন জামা ছিঁড়ে দিয়েছে, জামা দেখুন, দেখুন জামা ছিঁড়ে দিয়েছে, ধরে পা ধরে মেয়েদেরকে পা ধরে উঁচু করে আমাকে জামা। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম গীতাবারকে ছেড়ে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে পুলিশ কথা বলতে বলতে আমাদেরকে টেনে হুটে পুলিশ তুলে নিয়ে গেল এবং আমাদেরকে, হ্যাঁ, সিরাজ ডাক্তারকে এখন ধরতে পারে না পুলিশ। পুলিশ গীতাবারকে তুলে নিয়ে যাচ্ছে। সিরাজ ডাক্তার, আফতার মিনা, ছোট শাহজাহানকে ভোট লুট করার জন্য পুলিশ ছেড়ে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি। এদের তো লুক আউট জারি হয়েছে, কেন এদেরকে তোলা হচ্ছে না বলুন? আপনারাই বলুন যে মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছে না সিরাজ, আফতার মির, তারপরে ছোট শাহজাহান, এদের তো লুক আউট জারি হয়েছে, এদেরকে তুলতে পারছেন না। প্রতিবাদী মুখদেরকে দেখে দেখে তোলা হচ্ছে। আপনারা তো আন্দোলন, দেখুন যারা মহিলাদের বক্তব্য, তাদের জামা পর্যন্ত ছিঁড়িয়ে দেওয়া হয়েছে এবং শুধু তাই না, যারা আন্দোলনকারী তারা এখন এই মুহূর্তে গ্রামে আশ্রয় নিয়েছেন।